হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মাঝে ফরমাইরা, সালাসাতুন হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন দল মানুষের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতরে হারাম করিয়া দিবা। তিন গুরো মানুষের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতরে হারাম করিয়া দিবা। এইটাই শাস্তি ভোগ না করিয়া রক্ষা হইত না। নবীজির কথার মর্ম হইল যে এই জায়গাত আমি সুপারিশ করতাম না, কবিরা গুনাহ করনেওয়ালা যদি নবীজিয়ে সুপারিশ করিলাই তে অনেক কবিরা গুনাহ আছে, নবীর সুপারিশের কারণে আপনি মাফ পাইলিবা। ইখানো যেহেতু নবীজিয়ে পরিষ্কারই ঘোষণা দিলেইরা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এন লাগি জান্নাত হারাম করে দিছইন, ফাঁকে দিও কথা বুঝাই লিছইন যে এন সুপারিশ আমি করতাম না। এর মাজর প্রথম জন হই লাগি মুদমিনুল খামরি, যে শরাবে মদে অভ্যস্ত, যে মদ খায়, মদ কুরজারে আমরা মনে করি, এমন ব্যক্তিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত হারাম করিয়া দিবা। জান্নাত নসিব হইত নাই শাস্তি না ভোগ করা পর্যন্ত। কারণ মদর মাধ্যমে আপনি যে জিনিস, আপনি একজন মানুষরে আঘাত করতে না, দুঃখ দিতে না, থাপ্পড় মারি দিছই, এই যে থাপ্পড় মারাটাও তো একটা অপরাধ, কিন্তু ই অপরাধর কোনো প্রভাব আপনার শরীরে নাই, আপনি তওবা করলাম মাফ হয়ে গেল গিয়া। কিন্তু মদ যদি খাই তে মদ ইটা গিয়া আপনার রক্ত এবং মাংস সহযোগিতা করবই না, করতো না, এটা পুরা শরীরের মাঝে এইটা বিস্তার লাভ করব, আর এর ভিতর দিয়া পুরা শরীরের মাঝে আপনি তওবা করার যে তৌফিক হইতো আছিল, এই যোগ্যতারে হে নষ্ট করে দিলেই, আপনারে তওবা করতে দিত নাই। আপনার রক্তের অংশ আরাম হয়ে গেছে, কি রক্তরে নষ্ট করি লইছে, আপনার গুস্তরে নষ্ট করি লইছে, ইটা আপনি জাহান্নামর নাজ জ্বলিয়া ইটারে দূর করবার কোনো ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখছেন না। ও নবীজিয়ে ফরমাইলা, সালাসাতুন হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন গুরো মানুষের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম রে হারাম করিয়া দিছে। 2 নম্বরে ফরমাইলা, ওয়ালা আকুলে ওয়ালিদাইহি, যে মানুষটায় তার মা বাবার উপরে নির্যাতন করছে, জুলুম করছে, অন্যায় করছে, অবিচার করছে, মা বাপরে কষ্ট দিছে। ওয়ালা আকুলে ওয়ালিদাইহি, আকুন শব্দ ইগু উকুকুন তাকি বঞ্চে। উকুকুনর মানা হইল গিয়া, উকুকুনর মানা হয় মা বাবার খিদমত করা নাই, খিদমত না করা নাই। একজনে মা বাবার খিদমত করছে না, মা বাবার খিদমত করতো এটা এক জিনিস। মা বাপ যদি খিদমতর মহতাজ হয়, মা বাপ খিদমতর মহতাজ না হইলে খেদমত করা জরুরি নাই। খেদমত করার যদি মহতাজ হইন, জরুরত পড়ি যায়, কিন্তু এই সময় মা বাবার খিদমত করা জরুরি, কিন্তু উকুক যেটা এটা সর্বাবস্থায় হারাম। সর্বাবস্থায় কোনো জরুরত নাই সন্তানর এবং সন্তানের সম্পাদর মা বাপর কোনো দরকার নাই। আলহামদুলিল্লাহ বহুত মানুষিলা আছেন, আল্লাহ তান্ডে যে সামর্থ্য দিছে, শারীরিক সামর্থ্য দিছে, অর্থনৈতিক সামর্থ্য দিছে, খুয়াই রুজি করি তান্ডে খাওয়াইতো, এমন কুচ্ছুর দরকার নাই। ইলে মানুষ আছেন না? নাই, অবশ্যই আছে। তো ই মানুষরে ফুয়াই যে রোজগার করি বাবরে খাওয়াইতো, এটার দরকার নাই। কিন্তু এই অবস্থায়ও বাপরে কষ্ট দিত, কষ্টদায়ক এমন কথা কোয়ার অনুমতি তার নাই। এখন সন্তানে যদি বাপরে অন্যায়ভাবে কষ্ট দেয়, অন্যায়ভাবে কইলাম ও কারণে যে এখন বাপ অসুস্থ, ঔষধ খাওয়ার দরকার, ডাক্তারের বাপর রোগী দেখিয়া ঔষধ দিয়া দিছে, এখন বাড়িতে ইয়া বাপে ঔষধ খাই না, এখন
দেখা গেল চাপ প্রয়োগ করলে ঔষধ খাইবা, কুদাম মারলে ঔষধ খাইবা। এই সময় কুদাম মারতো না নি? এই সময় কুদাম মারতো, এই সময় থান জরুরতে, তার জরুরতে থান আচরণে হে অতিষ্ঠ ইয়া বাবরে কুদাম মারতে পারে না, বাবর স্বার্থে বাবরে কিতা করতে পারে, কুদাম মারতে পারে। তো আখতা ইয়াদ হইছে গপ কই, আমার সালেহুরের যে মুসইয়া হিসাব আসলা, মুসইয়া হিসাব, তো একদিন হুয়াইতে কিতা উল্টা পাল্টা কিছু খরচ হয়, তো উঠিয়া কইলে যে তান শেষ বয়সে উঠিয়া কইলা বাপ বুতু হইলে বান্ধা যায় না। তাইন কইতরা বাপ যদি পাগল হয়ে যায় তে বান্ধা যায় না, তখন ফুয়াইতে তো টান লাগান হলা আকল আল্লাহ ফুয়াই, এক ফুয়াই উঠিয়া কইলা হেফাজতর নিয়তে বান্ধা যায়। কইলা হেফাজতর নিয়তে বান্ধা যায়, এমনি বান্ধা নাই, হেফাজত টানে হেফাজত করবার লাগি, না বান্ধি যদি তো কানো যাইবা কি গিয়া পড়িয়া মরি যাবা। তে বাপর স্বার্থে বাপর জরুরতে এই সময় বাপর উপরে চাপ দেওয়া, এটা সন্তান লাগি বেয়াদবি নাই। ইকান তাই ঔষধ খাইনাতে তো তান ক্ষতি হইব, তান ক্ষতি হইব। আমি তান আচরণে অতিষ্ঠ হইয়া অথবা আমার কোনো স্বার্থর লাগি বাপরে কষ্ট হইত, এমন কোনো কথা হওয়ার আমার অনুমতি নাই। দৈহিক তো কষ্ট দেওয়া দূরের কথা, মানসিক ও আপনি এমন কোনো কথা কইতা যেখানে তার মনে আঘাত ফাইলায়, এটাও কোনো অবস্থাতে জায়জ নাই। কিছু সন্তানাদি হল সমাজও অবশ্যই আসইন যারার আচরণে মা বাপ অতিষ্ঠ আসইন নাই, এ আল্লাহ উপায় নাই, এরার উপায় নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় ফরমাইরা ওয়াল আকুলে ওয়ালিদাইহি, যে তার আচরণ দিয়া মা বাপরে অসন্তুষ্ট করিলাইছে, অসন্তুষ্ট করিলাইছে, এমন সন্তান, এমন সন্তান জান্নাতও যাইতে পারত না, নবীজিয়ে সুপারিশ করত না, নবীজিয়ে এমন সন্তানের সুপারিশ করত না। 3 নম্বরে ফরমাইলা নবীজিয়ে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খবসা, এই পুরুষ, যে পুরুষে তার স্ত্রী অসৎ কাজে লিপ্ত, যে পুরুষের স্ত্রী অসৎ কাজে লিপ্ত কিন্তু হে কোনো বাধা দে না, কুচ্চু মাথে না, বুঝের এরপরেও আনামাতি থাকছে, এমন ব্যক্তি লাগিও আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে হারাম করিয়া দিবা। সমাজ এই অপরাধটাও সমাজের মাঝে আছে। গত একদিন আল্লাহর এক বন্দায় আমার কাছে খান্দি দিছই যে আমি কি করতাম এই মুহূর্তে, যে আমার স্ত্রীর তো এই আচরণ, এখন সেও আমার মানুষ যারা এরা সেওরা আমি বুঝাইতামও পারিয়ান না, আর আমি তো সহ্যও করতাম পারিয়ান না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার স্বামী থইয়া আপনি অন্যত্র অন্য জায়গার চিন্তা ভাবনা করডা, দোয়াই আল্লাহর দুইজন যদি আল্লাহর বন্দায় যদি যার প্রতিবাদ না করে, তে আল্লাহ তাবারক ওয়া তাআলা তা লাগি জান্নাত হারাম করে দিলেইরা। এখন আপনি যাইন অপরাধী, আপনি যাইন মূল অপরাধী, আপনার অবস্থাটা কিটা? এর লাগি এমন অপকর্ম থাকি নিজরে রক্ষা করবা। মদ যারা খাইন আপনারা যুবক হল, দোয়াই আল্লাহর এক সময় আপনি বুঝবা, কিন্তু বুঝিয়া আপনি আপনারে আফসুস করা ছাড়া আপনার কোনো পথ থাকতো না, আপনার রক্ত মাংসরে আপনি নষ্ট করিলেইরা।